আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যখন কোনো বান্দা অন্তরের ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই কালিমার জন্য নিঃসন্দেহে আসমানের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয়। এমনকি এই কালিমা সোজা আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়, অর্থাৎ সাথে সাথেই কবুল হইয়া যায়। তবে শর্ত হইল, যদি এই কলমা পাঠকারী কবিরা গুনাহ হইতে বাঁচিয়া থাকে। তিরমিজি। ফায়দা: ইখলাসের সহিত বলার অর্থ এই যে উহার মধ্যে লোক দেখানো এবং মুনাফিকি না থাকে। কবিরা গুনাহসমূহ হইতে বাঁচিয়া থাকার শর্ত তাড়াতাড়ি কবুল হওয়ার জন্য। আর যদি কবিরা গুনাহের সহিত পাঠ করা হয়, তবু লাভ ও সওয়াব হইতে খালি হইবে না। মিরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইয়ালা ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পিতা হযরত সাদ্দাত রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বর্ণনা করিয়াছেন, এবং হযরত উবাদা রাদিয়াল্লাহু আনহু, যিনি সেই সময় উপস্থিত ছিলেন, উক্ত ঘটনার সত্যতা স্বীকার করিয়াছেন যে, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, কোনো অপরিচিত ব্যক্তি অমুসলিম এই মজলিসে আছে কি? আমরা বলিলাম, কেহ নাই। তিনি বলিলেন, দরজা বন্ধ করিয়া দাও। অতঃপর বলিলেন, হাত উঠাও এবং বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কিছুক্ষণ হাত উঠিয়া রাখিলাম এবং কালেমায়ে তাইয়্যিবা পড়িলাম। তারপর তিনি নিজ হাত নামাইলেন এবং বলিলেন, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আপনি আমাকে এই কালেমা দিয়া পাঠাইয়াছেন, আমাকে ইহার কালিমার তাবলীগ করার হুকুম করিয়াছেন এবং এই কালমার উপর জান্নাতের ওয়াদা করিয়াছেন, আর আপনি ওয়াদা ভঙ্গ করেন না। ইহার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলিলেন, আনন্দিত হও, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করিয়া দিয়েছেন। মুসনাদে আহমেদ, তাবারানী, বাজ্জার, মাজমায়ে জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে, অতঃপর উহার উপর মৃত্যুবরণ করিয়াছে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে। আমি আরজ করিলাম, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে? তিনি বলিলেন, হ্যাঁ, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে। আমি পুনরায় আরজ করিলাম, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে। তিনি বলিলেন, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে। আমি আরজ করিলাম, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে। তিনি বলিলেন, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে। আবু জাবের অপছন্দ হইলেও সে জান্নাতে অবশ্যই প্রবেশ করিবে। বুখারী। ফায়দা: আলার রাগম আরবি ভাষায় একটি বিশেষ প্রচলিত অর্থে ব্যবহার হয়। উহার অর্থ হইল, যদিও তোমার নিকট এই কাজটি অপছন্দনীয় হয় এবং তুমি উহার না হওয়াই চাও, তবু উহা হইয়া থাকিবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহুর নিকট আশ্চর্য লাগিতেছিল যে, এত বড় বড় গুনাহ সত্ত্বেও জান্নাতে কিরূপে প্রবেশ করিবে। যেহেতু ইনসাফের চাহিদা ইহাই যে, গুনাহের কারণে শাস্তি দেওয়া হইবে, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার আশ্চর্যবোধকে দূর করার জন্য বলিলেন, চাই আবু জাবের যতই অপছন্দনীয় হোক না কেন, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে। এখন যদি সে গুনাহ করিয়াও থাকে, তবে ইমানের চাহিদা অনুযায়ী তওবা ইস্তেগফার করিয়া গুনাহ মাফ করিয়া লইবে, অথবা আল্লাহ তাআলা নিজ গুণে মাফ করিয়া শাস্তি ব্যতীত বা গুনাহের শাস্তি দেওয়ার পর সর্ব অবস্থায় অবশ্যই জান্নাতে প্রবেশ করাইবেন। উলামা কেরামগণ লিখিয়াছেন, এই হাদিসে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা উদ্দেশ্য হইল
পুরা দিন এবং তাওহীদের উপর ঈমান আনা এবং উহাকে অবলম্বন করা। মারিফুল হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কাপড়ের কারুকার্য যেমন মুছিয়া অস্পষ্ট হইয়া যায়, তেমনি ইসলামও একসময় অস্পষ্ট হইয়া যাইবে। এমনকি লোকেরা ইহাও জানিবে না যে রোজা কি জিনিস এবং সদকা ও হজ কি জিনিস। একটি রাত্র আসিবে যখন অন্তরসমূহ হইতে কোরআন উঠিয়া লওয়া হইবে এবং জমিনের উপর উহার একটি আয়াতও বাকি থাকিবে না। বিচ্ছিন্নভাবে কিছু বৃদ্ধ পুরুষ ও বৃদ্ধা মহিলা থাকিয়া যাইবে, যাহারা বলিবে যে, আমরা আমাদের মুরব্বীদের নিকট হইতে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শুনিয়াছি, এই জন্য আমরাও এই কালেমা পড়িয়া থাকি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর শাগরিদ শিলা রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করিলেন, যখন তাহারা রোজা, সদকা এবং হজ সম্পর্কে জানিবে না, তখন শুধু এই কালেমা তাহাদের কি উপকারে আসিবে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তর দিলেন না। তিনি তিনবার একই প্রশ্ন করিলেন। প্রতিবারই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এড়াইয়া গেলেন। তৃতীয়বার পীড়াপিড়ি করিবার পর তিনি বলিলেন, হে শিলা, এই কালেমাই তাহাদেরকে দোজখ হইতে মুক্তি দিবে। মুস্তাদরাকে হাকেম। হে আল্লাহ, আমাদের আমল করার তৌফিক দান করুন।